পালং শাকের ঝোল এবং পেঁপে দিয়ে মাছের ঝোল কি খুব খেতে ইচ্ছে করছে, লোভনীয় মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালের কেনা পালং শাকগুলো খুবই ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছেন। আমি সেগুলো সব ভালো করে কেটে বেছে এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু শাকে অনেক বালু থাকে, প্রপারলি ওয়াশ না করে আসলে কোনোভাবেই সেটা খাওয়া যাবে না। আমি বেশ কয়েকবার 5 থেকে 6 বার ধোয়ার পরে যখন পানি চেক করে দেখলাম যে না আর কোনো বালু নেই, তখন সেটা আসলে আমি খাওয়ার উপযোগী মনে করলাম। এই তো আমার ধোয়া প্রায় শেষ। এর পাশে আমি যে মাছের মাথা দিয়ে পালং শাকটা রান্না করব, সেই মাছের মাথাগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো যদিও আমি আগে ধুয়ে একবারে রেডি টু কুক করে রেখেছিলাম, তারপরও আবার ধুয়ে নিচ্ছি। আসলে মাছ আমরা যত ধুয়ে নেব ততই খেতে মজা। হালকা করে বা অল্প সময়ে ধুয়ে মাছ রান্না যতই ভালো হোক, যতই উচ্চমানের মশলা থাকুক বা কষানো থাকুক, সেটা দিয়ে আসলে টেস্ট ওরকম ভালো আসে না। তো আমি এই যে লবণ নিলাম, লবণ, একটু হলুদের গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাছটা প্রপারলি মেখে নিয়েছি। মেখে নিয়ে এরপরে ভাজবো। আর এই রান্নাতে যত সামান্যই আমি মরিচের গুঁড়ো দিব, মরিচটা অ্যাকচুয়ালি আমি কাঁচা মরিচটা দিব, হলুদও একদম যত সামান্য দিব, যাতে করে আমার শাকের কালার কোনোভাবেই চেঞ্জ না হয়। পাশে আমি কড়াই ধুয়ে হালকা একটু তেল দিয়ে গরম করছিলাম। আমি বরাবরই পরিমাণের চেয়ে কম তেল দিতে পছন্দ করি এবং মাছগুলো ভেজে নিচ্ছি। পাশেই শাক আছে, মাছগুলো খুব কড়া করে ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না। শাকগুলো আমি কেটে নিচ্ছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, একদম আস্ত শাক দিলে ফাইবারগুলো বড় হয়ে যায়। সেটা আসলে ওরা মনে করে যে পিচ্ছি যে ছোটো যেটা, সে মনে করে মুখে কী জানি লেগে আছে, বড়টাও ডিসকমফোর্ট ফিল করে, যার কারণে ওদের জন্য আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আসলে বাচ্চারা যে খাবারটা খেতে প্রপারলি না পারে, আমরা বড়রাও আসলে ওই খাবারটা খেয়ে শান্তি পাই না। এটা যাদের বাসায় বাচ্চা আছে বা যাদের সন্তান আছে তারা সবাই জানেন। আমাদের ক্ষেত্রে হয়তো আমাদের বাবা মারা সেটা করেছেন দেখি আমরা এত বড় হয়েছি। তো ওই আর শাক কাটা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে। আর মাছও আমি চেক করে নিব যে এখন কতটুকু আসলে ভাজা হয়েছে। দেখলাম যে মাছটা ভালোই ভাজা হয়েছে। এখন এই কড়াইটি ঠিক এই কন্ডিশনেই আমি আস্তে আস্তে শাকগুলো ইনক্রিমেন্টালি দিয়ে দিব। এই যে শাক দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে শাকগুলো দিয়ে একদম ঢেকে দেব লো ফ্লেমে। আমার চুলার আঁচটা একদমই লো থাকবে, যাতে করে শাকের পানিটা দিয়েই শাকটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এবং রঙটা পরিবর্তন হবে না। এই সময়ে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন, তাহলে শাকটা টেস্ট কেমন হবে, এটা আসলে এক একজনের খাওয়ার কে কেমন খেতে পছন্দ করে সেটা ঠিক আছে, কিন্তু শাকের কালার নষ্ট হবে এবং আমার ধারণা টেস্টও হবে না। আমি একটু পরে আবার উল্টে পাল্টে দিলাম, মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন ভিতর থেকে কত পানি বের হয়েছে। বেশি কড়া জাল দিলে এত পানি সাধারণত বের হতো না। তো এই তো বের হয়ে গিয়েছে। আমি আবার ঢেকে দেবো এবং কাঁচামরিচ দেবো জাস্ট একটা, কারণ বাচ্চারা খাবে, ঝাল হলে ওরা খেতে পারবে না। টেক্সচারটা দেখুন এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর আমি এটা ওঠানোর আগে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভাজবো, জাস্ট একটু ওয়ান কাইন্ড অফ বাগার বলা যেতে পারে। একদমই কম কাঁচামরিচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং এটা আমার শাকের উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়েছি। এবং আমার ফাইনালি আমার শাক রান্না কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর একদম পারফেক্ট একটা গ্রিন কালার এসেছে এবং সেটা আমি এখন সার্ভিং ডিশে রিপ্লেস করেছি, আমার ডাইনিং টেবিলে রেখেছি। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এর পাশে এখন প্রস্তুতি চলছে যে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এর সাথে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা নিয়েছি। পরিমাণ মতো লবণ একটু হালকা করে দিয়ে ভেজে নিচ্ছি এবং 2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো। এটা ভালো করে মিক্সড করে নিয়েছি এবং এটা যেহেতু পেঁপে দিয়ে ঝোল করব, এটাই সেই কাঙ্ক্ষিত পেঁপে। এটার অর্ধেকটুকু নিব, পুরোটুকু নিব না। এবং মাছটা আমি ভাজবো না, মাছটা হচ্ছে কাঁচা রেখে কষিয়ে রান্না করব। সাধারণত আমার শ্বশুরবাড়ি এলাকায় এরকমভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করে, আমাদের বাসা একটু কম করতো। কিন্তু যেহেতু শীতকাল, এভাবে সবজি দিয়ে মাছ দিয়ে খেতে ভালোই লাগে, আজকে ওভাবেই খেতে ইচ্ছে করছে। তো
সবগুলো পেঁপেটা ভালো করে আমি পিল অফ করে নিচ্ছি। আমি এভাবে পিলার মেশিন দিয়ে আসলে করি, বটি দিয়ে আমি অত ভালো করতে পারি না। আমি যেভাবে আসলে এক্সপার্ট সেভাবেই রান্না করতে পছন্দ করি। এবং মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এটা মাছ দিয়ে প্রথমে একটু কষাচ্ছি এবং এর ফাঁকে আমার পেঁপে কাটা হয়ে গিয়েছে। আর কষানো মাছটা একটু উঠিয়ে রাখলাম। এখন ওই কষানো ঝোলের ভিতরেই পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে এখন ঢেকে দিব। তারপরে এই তো একদম প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পুরো ফুললি না, মোটামুটি 80% যেটা আমি দেখলাম। আরেকটু এভাবে রেখে তারপরে মাছ দিয়ে দেবো। আমি একটু নাড়া দিয়ে দেখি, শিওর হয়ে নিলাম যে আমার তো মনে হচ্ছে আসলে আর একটু সময় রাখবো, আসলেই রাখবো নাকি। এরপরে দেখলাম যে না, কিছুক্ষণ পরে যে ভালোই সিদ্ধ হয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে তারপরে একটু আর একটু কষাবো। তারপরে যেহেতু কষানো অলরেডি যথেষ্ট পরিমাণে হয়েছে, এরপর ঝোলের পানি দিয়ে ধনিয়া পাতা ছিটাবো আমি একটু। এটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যতটুকু আমার ঝোলের পানির জন্য দেওয়া প্রয়োজন। পরিমাণ মতো পানি। আপনারা কে কতটুকু ঝোল খেতে পছন্দ করেন এখানে সেই অনুপাতে ঝোলটা হবে। আমি একটু মিডিয়াম রেখেছি। আমার কাছে অত একদম পানির মতো পাতলা ঝোল ভালো লাগে না। শুধুমাত্র উইন্টার সিজন দেখি ঝোলটা রেখেছি, না হলে হয়তো মাছটা আমি ভুনা খেতে পছন্দ করতাম। এই তো একটু দেখে নিলাম। এরপরে আমি আর নাড়ুনি দিয়ে নাড়বো না। এরপর আমি কড়াইয়ের 2টা হাতল ধরবো, না হলে মাছ ভেঙে যাবে। এবং মাছ যদি কোনোভাবে ভেঙে যায় সেটা খেতে মোটেও ভালো লাগবে না। এত যে কষ্ট করে রান্না করলাম, সে রান্নাটা বিফলে যাবে, কাউকে মাছটা খেতেও দেওয়া যাবে না এবং নিজেও খাওয়া যাবে না। এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। সার্ভিং ডিশে রেডি করে ফেলেছি, ডাইনিং টেবিলে রেখেছি। এখন হচ্ছে আমার স্মেলে আমি আর থাকতে পারছি না, কত তাড়াতাড়ি খাবো। আমি তাড়াতাড়ি প্লেটে ভাত নিয়ে মাছ এবং শাক নিয়ে রেডি হয়ে গিয়েছি খাবো। আল্লাহ হাফেজ, আবার একসময় কথা হবে।